কোরআন। তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে বলা হয়েছে কোরআন শরীফের একটা শব্দ বোঝেন, কয়েকটা অক্ষর ওয়ার বা বর্ণ নিয়ে একটা শব্দ হয় না? একটা অক্ষর যদি বোঝার মনোভাব নিয়ে কোনো মানুষ কোনো মিলাদ মাহফিলে জলসা জুলুসে সভা সমিতিতে বসে, আর যদি সেটা নাও বুঝতে পারে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তার নামাজ আমলে 500 রাকাত কবুল নামাজের সওয়াব আমার আল্লাহ লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের শব্দগুলো বোঝা এবং বোঝার মনোভাব নিয়ে বসা কতটা গুরুত্ব, এটা সরল সহজভাবে আপনাদের অনুমেয়। তো আল্লাহ পাক বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে কোরআন দিয়েছি, সে কোরআন নিয়ে তোমরা কেন গবেষণা করো না, চিন্তা ভাবনা করো না? কেন তোমরা কোরআন নিয়ে তোমরা আলোচনা করো না? আজকে সর্বত্র সব জায়গায় সব বিষয়ে আলোচনা হয়, অথচ কোরআনের আলোচনা হয় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি। আমার নবী পাক বলেন আমি দুনিয়াতে চলে যাব, তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারো, আমি রসুল আশা করি লানতগ্রস্ত শয়তান বিতাড়িত মালাউন অভিশাপপ্রাপ্ত আজাজিল ইবলিস তোমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তোমাদের কখনো পথভ্রষ্ট করতে পারবে না। সেই দুটোর মধ্যে এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর নাম্বার 2 হলো অসুন্নাতে রসুলিহি, আমার নবী পাকের হাদিস। কিন্তু সেই কোরআন আর হাদিস আজকে আমাদের কাছে দেখা যায় না। তো আমি সেই কোরআন শরীফ থেকে একটা আয়াত পাক তেলাওয়াত করেছি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এতগুলো কোরআন হাদিস বলার পরে সূচনায় ভূমিকায় আর ফার্স্ট যে কোরআনের আয়াতটা বলেছিলাম সেই কোরআনের আয়াতটার মানের দিকে যাচ্ছি। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সারা পৃথিবীর বুকে আমার যত বান্দা বান্দি আছে সব থেকে আমাকে ভয় করে বেশি কারা? যারা আলেমা তারা। রাসূলুল্লাহ বলেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমে হাক্কানি যারা হবে এরা হবে আমার ওয়ারিস, নায়েবে নবী। এখন আলেমে হাক্কানি কারা, আলেম কাদেরকে বলা হবে, এর ব্যাখ্যা কিন্তু তাফসীরে মুফাসসির কেরামরা বিশদ বিস্তারিত করেছেন। আমি ছোট্ট কথা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। রসুল বলেছেন আলেম ওই মানুষটাকে বলা হবে ওয়ান এলমিহি মাজা আমেলা বিহি, যে তার এলেম অনুপাতে আমল করে, যে তার জ্ঞান অনুপাতে আমল করে, যে তার জ্ঞান অনুযায়ী জীবনটা বাস্তবায়িত রূপান্তরিত করে। একটা আলেমে হাক্কানির কথা বলি, আপনারা সবাই নাম শুনেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হাদিস পাকের মধ্যে এসেছে আলেমে হাক্কানিদের চেহারার দিকে তাকালে গুনাহে সাগিরা, যেটা ছোট ছোট গুনাহ, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আলেমে হাক্কানির মুখের দিকে তাকালে আল্লাহ পাক ছোট ছোট গুনাহ আমাদেরকে ক্ষমা মাফ করে দেন। তো আলেমে হাক্কানি কারা? এর শরিয়াতের মধ্যে বলা হয়েছে যে আলেম হাক্কানি ওই মানুষটা যার মুখের দিকে তাকালে মানুষ দুনিয়ার কথা ভুলে গিয়ে পরকালের কথা মানুষের মনে পড়ে। তার মানে দুনিয়ার কথা ভুলে গিয়ে আখিরাতের কথা, আযাব গজবের কথা, জান্নাত জাহান্নামের কথা মানুষের মনে পড়ে, তাকে বলা হয় আলেমে হাক্কানি। একটা আলেমে হাক্কানির কথা বলি, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একটা আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। এত বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। সেই যুগে যখন কোনো ওলামা সমাবেশে যেতেন, যখন কোনো আলেমের মজলিসে যেতেন, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমরা উঠে দাঁড়িয়ে বলতেন আজকে আমাদের সামনে আকাশের চাঁদ এসেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে সেই যুগে তাবড় তাবড় আলেমেরা তারা বলতেন আজকে আমাদের সামনে আকাশের চাঁদ এসেছে।
তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফরজ হজ করেছেন, দ্বিতীয়বার তিনি নফল হজ করতে যাবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরা, তোমরা উমরা এবং হজকে পরিপূর্ণ করো। হজ কারা করবে? হাদিসের ব্যাখ্যায় এসেছে মানিস তাতা ইলাইয়ে সাবিলা, যাদেরকে আল্লাহ আওকাত দিয়েছে, অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, যারা স্বাবলম্বী, যাদেরকে বাড়িতে ছেলে মেয়ে সবাইকে ভরণ পোষণ খাওয়া দাওয়া টাকা পয়সা রেখে খানায় কাবাতে হজের আরকান আহকাম, হজের 3টে ফরজ, 6টা ওয়াজিব, 4টে সুন্নাত, এই যে আপনার ভিসা অনুপাতে 30 দিন, 33 দিন, 37 দিন, 40 দিন, 41 দিন, 45 দিন, এই দিনগুলো ভালোভাবে পালন করে আসতে পারবে, এ ধরনের আওকাত, অর্থ, টাকা পয়সা যাদেরকে দিয়েছে তাদের জন্য হলো হজ হলো ফরজ। ইসলামের 5টা রুকুনের মধ্যে হজ হলো একটা রুকুন, যেটা সকলের জন্য নয়, যারা স্বাবলম্বী ধনী মানুষ তাদের জন্যে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রথমবার কি করলেন? খানায় কাবাতে গিয়ে ফরজ হজ আদায় করেছেন। হজ জীবনে একবার ফরজ, বারবার ফরজ আপনার নয়। যদি আপনি একাধিকবার যান তার বিনিময়ে নফল হজ হবে, অশেষ সওয়াবের অধিকারী আপনি হবেন। তবে নফল হজ করার আগে আপনাকে ভাবতে হবে যে আমার গ্রামবাসী কেমন, প্রতিবেশী কেমন, বা আমার সমাজ কেমন। যদি সমাজের করুণ অবস্থা হয়, গ্রামবাসীদের যদি করুণ অবস্থা হয়, তাহলে বারবার আপনাকে হজ করতে যাওয়ার কথা বলা হয়নি। ওই টাকাটা আপনি কি করেন? আপনার প্রতিবেশী যারা গরিব দরিদ্র অসহায় আছে, আপনার গ্রামে যারা গরিব দরিদ্র অসহায় আছে, তাদেরকে দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করেন। এটা হজের থেকে আরও বেশি সওয়াব পাওয়া যায়। কিন্তু এই কাজটা আমরা করি না। টাকা আছে, টাকার গরম দেখে আমরা 1বার 2বার 3বার 4বার 5বার 17বার 18বার 20বার চলে যাই, ঠিক আছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত, তিনি একটা মুহাদ্দিস, মুফাসসির, ফিকাহবিদ, তিনি একজন মুআররিখও ছিলেন, ইতিহাসবিদ ছিলেন। তিনি দ্বিতীয়বার হজে যাওয়ার জন্য রেডি হয়েছেন, কাপড় চোপড় গোছগাছ সব করেছেন। আমার ডিউটি পড়েছে আপনার 5ই আপনার জুন থেকে নিয়ে দক্ষিণ 24 পরগনায় বাঁশুড়িয়া একটা কলেজ আছে, ওই কলেজে আমার যেতে হবে অবজারভার হিসাবে আলিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে। তো এখন থেকে আমি একটা বড় ব্যাগ কিনে কাপড় চোপড় গোছগাছ করছি। আমার 11 দিনের ডিউটি, সফরের সামানপত্র যা লাগবে সব জোগাড় করতে হবে। বড় একটা ব্যাগ কিনে আজ 2 দিন ধরে আমি খালি ভর্তি করছি। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? দ্বিতীয়বার হজে যাওয়ার জন্যে তিনি কি করলেন? সব কিছু কাপড় চোপড়, লোটা কম্বল যা কিছু লাগে সফরে হালতে প্রয়োজনীয় সামানপত্র সব সংগ্রহ করে ব্যাগ ভর্তি করছেন। এমন অবস্থা, ওনার একটা বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, ছেলেটা কাঁদতে কাঁদতে কি করলো? বাড়িতে এলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই আজকে আমি হজে যাব, আমি তোর বাপ, তুই আমাকে দেখে আনন্দ প্রকাশ করবি, আমাকে সালাম দিবি, আমার সঙ্গে মোসাফা করবি, আমার সঙ্গে কোলাকুলি করবি, এসব না করে তুই কাঁদছিস কেন? তো ছেলেটা বলে না, আবার বলছে তুই কাঁদছিস কেন? চুপ আছে। তৃতীয়বার বললেন, কেন কাঁদছিস বল? তো ছেলেটা বলছে, আব্বা, ওই গ্রামের শেষে একটা বাড়িতে গোশত রান্না হচ্ছিল, ওরা বাড়ির মালিক, পরিবার, ছেলে মেয়ে, গোষ্ঠী শুদ্ধ সবাই মিলে আনন্দ সহকারে খাচ্ছে। আমি কি করলাম? বাড়ির কাছে দাঁড়িয়ে বললাম, আসসালামু আলাইকা ইয়া হালাল বায়েত, হে বাড়িওয়ালা, আমাকে কিছু গোশত খেতে দেন। তো বাড়িওয়ালা আমাকে গোশত দিল না। দ্বিতীয়বার বললাম, আমাকে কিছু গোশত খেতে দেন। বাড়িওয়ালা বললো, না, এ গোশত তোমার খাওয়া যাবে না, তুমি চলে যাও। আমি তৃতীয়বারের মাথায় নাছড় হয়ে আমি গোশত খাওয়ার আশায় বাড়িওয়ালাকে কণ্ঠস্বরটা একটু মোটা করে বলেছিলাম, হে গৃহের মালিক, হে বাড়িওয়ালা, আমাকে কিছু গোশত খেতে দেন। তো বাড়িওয়ালা গোশত দেওয়া তো দূরের কথা, খেতে খেতে উঠে এসে আমার গালে থাপ্পড় মেরেছে, গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। তাই আমি কাঁদছি।